টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেয়নি আইসিসি, কিন্তু সেই লঙ্কানদের মাঠে টিভি স্ক্রিনে রেকর্ড বুক নিয়ে ভেসে উঠল মোস্তাফিজের নাম। সাথে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিচেল স্ট্রাকের মতো বোলাররাও ছিলেন। আইসিসির অপারগতায় বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও ছোট ছোট রেকর্ডের আলোচনা থেকে ফিজদের সরিয়ে রাখা সম্ভব হয়নি। না চাইতেও এই বিশ্বকাপে মোস্তাফিজরা বড় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কলম্বোর আর প্রামাদাসা স্টেডিয়ামে টি-20 ক্রিকেটে কোন বোলার কত উইকেট নিয়েছেন সেই হিসেব কষা হচ্ছিল শ্রীলঙ্কা আয়ারল্যান্ড ম্যাচে। টপ 5 উইকেট টেকারের লিস্টে 3 জন লঙ্কান বোলারের নাম উঠে আসে। সাথে অজি পেসার মিচেল স্ট্রাক ছিলেন। অনেকটা অবাক করে দিয়ে নম্বর 5-এ টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের নামটাও দৃশ্যমান হয়। দুশমন চামিরার পরে 12 উইকেট নিয়ে কলম্বোর মাঠে সেরা 5 বোলারের একজন কাটার মাস্টার দ্য ফিজ। টি-20-র হট ফেভারিট যেন এদিনও প্রাসঙ্গিক হয়ে রইলেন। টি-20 ক্রিকেটে মুস্তাফিজ দুনিয়ার সেরা বাঁহাতি পেসার কিনা তা নিয়েও তর্ক জুড়ে দেওয়া যাবে। অদম্য বাংলাদেশ টি-20 কাপের উইকেট সংখ্যা সহ হিসেব করলে ফিজের চেয়ে বেশি টি-20 উইকেট তুলতে পারেনি দুনিয়ার আর কোনো বাঁহাতি পেসার। পাকিস্তানের মোহাম্মদ আমিরের থেকেও ফিজ এগিয়ে আছেন উইকেট তোলায়। বাংলাদেশ বিশ্বকাপ খেললে সংখ্যাটা যে আরও বড় হতো তা বলাই যায়। বিশ্বকাপে না খেলার আক্ষেপটা ফিজের আছে কিনা কে জানে, তবে আইপিএলে না খেলার আক্ষেপ থাকলে সেটি কাটতে পারে পাকিস্তান সুপার লিগে খেলে। লাহোর কালান্দার্স স্পেশাল ইনভাইটেশনে ডিরেক্ট সাইনিংয়ে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে। আইপিএলের সময়টায় বল হাতে নিজের ব্যস্ত সময় কাটাতে পিএসএলের থেকে ভালো অপশন আর কি হতে পারে। লাহোর যে আশা করে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে সেটি পূরণ করার দায়িত্ব এখন কাটার মাস্টারের। আবু নাইম, ডিবিসি নিউজ।